আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদপুরের তাবলিগের সাথী ভাইরা আপনারা একটু সতর্ক থাকবেন এবং একটু অ্যালার্ট থাকবেন। আমরা শুনতে পেরেছি টঙ্গী ময়দান থেকে ছুটে আসা সেই সাত বাহিনী, সন্ত্রাস বাহিনী, তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে তারা এই ইকবাল রোডে এসে, আমাদের মোহাম্মদপুর ইকবাল রোডের মসজিদে এসে তারা অবস্থান করেছে মসজিদের পাশে, এবং সেখানে তারা একত্র হচ্ছে, জড়ো হচ্ছে, যাতে করে তারা এই কবরস্থান মাঠ, যেটা সবগুজারির মূল পয়েন্ট, সেখানে যেন তারা আক্রমণ করতে পারে, হামলা করতে পারে। আজকে হলো বৃহস্পতিবার, আগামীকালকে হলো তাদের সবগুজারির দিন, শুক্রবার, যেটা তারা পূর্বে করে আসছিল, সেই স্বৈরাচারের থেকে নিয়ে পারমিশন নিয়ে তারা করে আসছিল, সেটা হলো আগামীকালকে। তারা চেষ্টা করবে আগামীকালকে, ছাত্রদের উপরে, এলাকার তৌহিদি জনতার উপরে, সাধারণ তাবলিগের উপরে হামলা করার জন্য সেই প্রস্তুতি তারা নিচ্ছে। একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন। আর এটা তো কোনোভাবেই সম্ভব না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে তাদেরকে বাংলাদেশের জমিনে কোনো ধরনের তাবলিগের কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, এটা কোনো সুযোগই নাই। গত 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করার পরে সেখানে ওলামা একরামরা বলেছিলেন যে সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না এবং আসবে না। যদি আসার সুযোগ আছে, যদি উনি ওনার কথাগুলো উইথড্র করে নেয় এবং উনি যদি ওলামা একরামের পরামর্শে উনি যদি আবারও সেই কথাগুলো উইথড্র করে, তার ভুল ব্যাখ্যাগুলোকে উইথড্র করে সে যদি আবার সঠিক লাইনে আসে, তাহলে সে আসবে এবং সেটা ওলামা একরামই তাকে আবেদন করে নিয়ে আসবে এবং আপ্যায়ন করে নিয়ে আসবে। কিন্তু উনি সেটা করে নাই, সাদ সাহেব করে নাই। এরপরেও এই গণ্ড মূর্খরা, সাদ বাহিনীরা তাকে নিয়ে আসবে, এই প্রতিশ্রুতি, এই ওয়াদা এবং এই অঙ্গীকার দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফিতনা শুরু করেছিল। এবং আপনারা জানেন 5ই নভেম্বর সেখানে সমাবেশ হওয়ার পরে প্রত্যেকটা সর্বজনীন মসজিদের মধ্যে তারা শুক্রবারে জুমার নামাজের পরেই তারা ঢুকে গেছিল। বিশেষ করে আমাদের মোহাম্মদপুরের ঈদগাহ মাঠের যে কবরস্থান সর্বজনীন মাঠ আছে, সেখানে আমরা দেখেছি, আমি নিজের চোখে যেটা দেখেছি, যে জুমার নামাজ পড়ে আমরা বের হচ্ছি মসজিদ থেকে, আর তারা প্রত্যেকেই একদম দলে দলে করে ঢুকতেছে, আর অনেকে জুমার নামাজের আগে আয়সা এখানে জুমার নামাজ পড়েছে। কিন্তু এটাও দেখেছি যে 8 ডেক অর্থাৎ 8টা পাতিল তারা গরুর বিরানি কাচ্চি করে তারা জুমার নামাজের পরেই, সালাম ফিরানোর পরেই তারা সেখানে ঢোকাচ্ছিল। এবং প্রত্যেকটা এলাকার থেকে যুবক ভাইদেরকে মিথ্যা কথা বলে এবং বলতেছিল যে তারা দিনের কাজ এখানে আজকে একত্রিত হইতে হবে। এভাবে প্রত্যেক এলাকার থেকে যুবক সবাইকে ভুলভাল বুঝিয়ে তারা এই জুমার নামাজে এখানে অংশগ্রহণ করায় এবং সেখানে তারা অবস্থান করে সে মোহাম্মদপুরের মাঠের মধ্যে, যাতে করে কোনো ধরনের থেকে সব ধরনের সমস্ত রকম ফিতনা, যাতে করে কেউ তাদেরকে বাধা দিলে তারা যেন এটা প্রতিবাদ করতে পারে এবং হামলা করতে পারে। সেই জন্য কিন্তু প্রত্যেক এলাকা থেকে এই বিরিয়ানি খাওয়ানোর লোভে, প্রত্যেকটা এলাকা থেকে বিরিয়ানি খাওয়ার লোভে কিন্তু তাদেরকে এই প্রত্যেকটা মসজিদের নিয়ে আসা হয়, বাংলাদেশের প্রত্যেকটা সবগুজারি মসজিদে। বিশেষ করে আমাদের মোহাম্মদপুরের এই সবগুজারি মসজিদ, এই আমাদের জামিয়া ওয়াহিদিয়া মসজিদের মধ্যে নিয়ে আসা হয়। আমাদের স্পষ্ট কথা, আগামীকালকে তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে এই সমাবেশ, এই বিক্ষোভ মিছিল হবেই এবং তাদেরকে বাংলাদেশের জমিন থেকে শুধু সমাবেশ করে বা বিক্ষোভ মিছিল করেই খ্যাত থাকলে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা এলাকা থেকে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে উৎখাত করতে হবে। আর কোনো সুযোগ নাই এবং আর কোনো সুযোগ দেওয়ার কোনো কারণ নাই। তারা এতদিন পর্যন্ত নামে বেনামে যেভাবেই হোক করেছে, যেভাবে হোক ওলামা একরামরা তাদেরকে কিছুটা হলেও ছাড় দিয়েছেন। এখন থেকে আর কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এই কর্মকাণ্ড করার পরে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে আর কোনো সুযোগ দেওয়ার কোনো অবকাশ আমি বলে মনে করি না। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা এলাকা থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সর্বধরনের সাত বাহিনীর সর্বধরনের কার্যক্রমকে বাংলাদেশের জমিনে বয়কট করতে হবে এবং যারা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আরেকটা কথা হলো, সেটা হলো এত ঘন্টা হয়ে গেছে, আমরা শুনেছি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো পর্যন্ত কেন সেই খুনিরা, কেন আমরা তাদের কোনো গ্রেপ্তারের কোনো ছবি বা তাদের কোনো গ্রেপ্তারের কোনো ঘোষণা আমরা কেন এখনো শুনতে পাচ্ছি না। এজন্য আমরা আশাহত,
আগামীকালকে অর্থাৎ শুক্রবারের আগেই, জুম্মার নামাজের আগেই আমাদের কানে যে এই নিউজ আসে, প্রত্যেকটা বড় বড় লিডার, বিশেষ করে ওসামা, বিশেষ করে মুয়াজ এবং ওয়াসিফ, এদেরকে অবশ্যই, এবং আরও যারা সহযোগিতা করেছে এবং আরও যারা লিড দিয়েছে তাদের প্রত্যেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এদের প্রত্যেকেই ফাঁসি দিতে হবে। না হলে বাংলা তৌহিদি জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবে, আবারও আরেকটি বিপ্লব ঘটবে, অবশ্যই ঘটবে, যদি এ ধরনের কোনো ব্যবস্থা করা না হয়। এজন্য আমি আপনাদের কাছে আবেদন করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকের কানে কানে এই মেসেজগুলো পৌঁছে যায়। বিশেষ করে মোহাম্মদপুর পাশে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, বিশেষ করে কারণ ওদের তো কোনো মা বাবার কোনো নেই যে ওরা যে একজনকে মানবে। ওদের তো কোনো আমিরের কোনো লিডারশিপ নেই, বা কোনো আমিরকে তারা মানে না। তারা তো শুধুমাত্র আওয়ামী লীগকে মানে, বা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন, ইন্ডিয়ানদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বাংলাদেশের কাজ করছে। হ্যাঁ, শুধু লেবাসটা পরিবর্তন করেছে, হ্যাঁ, এটা, এবং নাম দিয়েছে সাদ বাহিনী, কিন্তু সাদ বাহিনী না, তারা হলো সাদ লীগ। এজন্য তাদের কোনো মারপিট নাই, তারা যে কোনো সময় হামলা করতে পারে। অবশ্যই মোহাম্মদপুরের সমস্ত তাবলিগি সাথী ভাইয়েরা, আপনারা অবশ্যই, যেহেতু আমাদের আজকের তাবলিগের আজকের দিন, আজকে আপনারা সবাই ইনশাআল্লাহ সেখানে তাবলিগ করার জন্য সব বজরের পয়েন্টে আসবেন, এবং আগামীকালকে পর্যন্ত সেখানে অবস্থান করবেন, এবং ইনশাআল্লাহ শনিবারে বাদ ফজর ইনশাআল্লাহ আমরা হয়তো ওখান থেকেই যাব। আমি নিজেও থাকবো ইনশাআল্লাহ, এবং আমি তাবলিগের মুরব্বী মাওলানা জুবাইর সাহেবের সাথে আমি ইনশাআল্লাহ কথা বলবো এই বিষয়ে, আর মুরব্বীদের সাথে কথা বলবো এবং বিস্তারিত কথা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।